আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া আপুরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আমি আজকে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অর্থাৎ লিখিত অংশের ৭০ এর সাজেশন নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আমি যে সাজেশনটা দেব এই সাজেশনটা তোমরা যদি কেউ কমপ্লিট করতে পারো তাহলে তোমরা যে কোনো বোর্ডেই পরীক্ষা দাও না কেন 100% কমন পাবা ইনশাআল্লাহ, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আমি যেগুলো দেব এর বাইরে থেকে কিছুই প্রশ্ন আসবে না, সো এগুলাই তোমাদের পড়তে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি ভিডিওটি। তো তার আগে আমরা যদি মান বন্টনটা একটু দেখি, তো তোমরা জানো যে তোমাদের হচ্ছে অনুচ্ছেদ থাকে, অনুচ্ছেদে দুটো প্রশ্ন থাকে, সেখানে 10 মার্ক থাকে 10 নম্বরের জন্য, সারাংশ অথবা সারমর্ম 10 মার্ক থাকে, এরপর ভাব সম্প্রসারণ থাকে সেখান থেকে 10 মার্ক থাকে, চিঠিপত্রতে 10 মার্ক থাকে, সংবাদ প্রতিবেদনে 10 মার্ক থাকে এবং প্রবন্ধ রচনাতে থাকে হচ্ছে 20 মার্ক। এখন হচ্ছে কোন জায়গা থেকে কয়টা করে প্রশ্ন আসে। তো অনুচ্ছেদ থেকে দুটো প্রশ্ন থাকে, তার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে হয়। সারাংশ বা সারমর্ম থেকে দুটো থাকে, অর্থাৎ সারাংশ একটি থাকে এবং সারমর্ম একটা থাকে, সেখান থেকে তোমাদের একটা প্রশ্ন লিখতে হয়। এরপর ভাব সম্প্রসারণ দুটো থাকে, একটা গদ্য অংশ থেকে থাকে একটা পদ্য অংশ থেকে থাকে, তো সেখান থেকে তোমাদের একটা অ্যান্সার দিতে হবে। চিঠিপত্রতে দুটো থাকে প্রশ্ন, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হয়। এরপর সংবাদ প্রতিবেদন থেকে দুটো প্রশ্ন থাকে, একটা প্রশ্নের উত্তর দিতে হয়। এরপর প্রবন্ধ রচনা থাকে হচ্ছে 3টা, সেখান থেকে তোমাদের একটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো আমরা প্রথমে অনুচ্ছেদ সম্পর্কে আসি। অনুচ্ছেদে আমরা কোন কোন অনুচ্ছেদগুলো আমরা পড়বো সেগুলা যদি দেখি, একটু বেশি গুরুত্বপূর্ণ যেগুলাকে আমি 3 স্টার দিয়ে রেখেছি সেগুলো হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বইমেলা অথবা 21শে মেলা, 21শে বইমেলা, এরপর জাতীয় পতাকা অথবা জাতীয় সঙ্গীত, কম্পিউটার অথবা মোবাইল ফোন, এরপর সুন্দরবন, এরপর হচ্ছে স্বাধীনতা দিবস। একটু কম গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি, বিশ্ববিদ্যালয়, যানজট, পহেলা বৈশাখ এবং বৈশাখী মেলা। এই যে আমি কয়টা এখানে দিলাম এর বাহির থেকে তোমাদের একটা অনুচ্ছেদও পড়তে হবে না। আমি যে কয়টা অনুচ্ছেদ দিলাম এই কয়টা অনুচ্ছেদ যদি তোমরা সেগুলো সঠিকভাবে করতে পারো বা কমপ্লিট করতে পারো তাহলেই ইনশাআল্লাহ অনুচ্ছেদ থেকে তোমরা দুটাই কমন পাবা। এরপর আমরা যদি সারাংশতে যাই, সারাংশের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ এখানে যে কয়টা সেটা আমি দিয়েছি, সেটা হচ্ছে দেখো এখানে আমি বেশি গুরুত্বপূর্ণ 6টা দিয়ে রেখেছি সারাংশের ক্ষেত্রে। সেটা হচ্ছে অভাব আছে বলিয়া জগৎ, তুমি বসন্তের কোকিল, এরপর 3 নম্বরটা বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, 4 নম্বর অভ্যাস ভয়ানক জিনিস, 5 নম্বর মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ, 6 নম্বর মাতৃস্নেহের তুলনা নাই। এরপর একটু কম গুরুত্বপূর্ণ দিয়ে যে এটা রেখেছি আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য, এরপর 2 নম্বর মানুষের মূল্য কোথায়, 3 নম্বরটা হচ্ছে এ কথা নিশ্চিত যে জনসংখ্যা জাতীয় জীবনে। অর্থাৎ এখানে আমি যে 9টা সারাংশ দিছি এই 9টা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে ইনশাআল্লাহ সারাংশ তোমরা এখান থেকেই পাবা। তো সারমর্মের ক্ষেত্রে কয়েকটি দিয়ে রেখেছি, এখানে আমি মূলত 10টা সারমর্ম দিয়েছি। তোমরা এখান থেকে কিন্তু যে কোনো একটা অপশন বেছে নিতে পারো, হয় সারাংশ পড়তে পারো নতুবা সারমর্ম পড়তে পারো, যার যেটা সুবিধা মনে হয় তোমরা সেটাই দিবা। তো সারমর্মের ক্ষেত্রে 1 নম্বর দন্য যদি আসে আসুক, এটা একটা। 2 নম্বর এসেছে নতুন শিশু, 3 নম্বরটা হচ্ছে আসিতেছে শুভ দিন, 4 নম্বর ধন্য আশা কুহুকিনী তোমার মায়ায়, 5 নম্বর ওরে নবীন ওরে আমার কাঁচা, 6 নম্বর বসুমতী কেন তুমি এত কৃপণা। এরপর কম গুরুত্বপূর্ণ যে 4টে দিয়ে রেখেছি সেটা হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক, শৈশবের সদুপদেশ যাহার না বেরোছে, নিখিলের এত শোভা এত রূপ। এই যে আমি 10টা দিয়েছি এই 10টা যদি সারমর্ম কেউ পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা। এরপর ভাব সম্প্রসারণের জন্য তোমরা জানো ভাব সম্প্রসারণ দুটো থাকে, সেখান থেকে একটার অ্যান্সার দিতে হয়। তো আমি এখানে 12টা ভাব সম্প্রসারণ দিয়েছি, এই 12টা ভাব সম্প্রসারণ যদি তোমরা পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ দুটাই কমন পাবা। দেখো সেই ভাব সম্প্রসারণ কি, বই কিনে কেউ দেউলিয়া হয় না, এটা একটা। যে সহে সে রহে, মানুষ বাঁচে তার কর্মে বয়সের মধ্যে। অর্থাৎ এই যে 3 নম্বরটা এটা কিন্তু অন্যভাবে আর একটা আসতে পারে, সেটা হচ্ছে কীর্তিমানের মৃত্যু নাই। এটা যা
আর 3 নম্বর এখানে যেটা দেওয়া আছে একই জিনিস। 4 নম্বর বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ। 5 নম্বর গ্রন্থগত বিদ্যা আর পরে হস্তে দম, এটা। 6 নম্বর মেঘ দেখে কেউ করিস নে ভয়। 7 নম্বর আপনি আসরি ধর্ম শিখাও অপরে। এরপর আচ্ছা যাই হোক, তার মধ্যে আমি এখানে দেখো তোমাদের 3 স্টার দিয়েও কিন্তু রেখেছি এবং 2 স্টার দিয়েও রেখেছি, অর্থাৎ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলা আমি দিয়ে দিয়ে রেখেছি। এরপর দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, প্রাণ থাকতে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না, এগুলা। এবং পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। অর্থাৎ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে 1 2 3, এরপর হচ্ছে দুর্জন বিদ্যান হন্ড পরিত্যাজ্য, এই পাশের হচ্ছে 2, তারপরে প্রাণ থাকলেও প্রাণী কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না, এরপর পরিশ্রম সৌভাগ্যের পরিস্থিতি। তোমরা যদি এই কয়টাও ভাব সম্প্রসারণ সঠিকভাবে পড়ে যাও তাহলে ইনশাল্লাহ কমন পাবা। এরপর আমরা পত্র লিখনে যদি আসি, ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে ঐতিহাসিক স্থানের ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে তোমাদের পত্র, তারপর লেখকের কাছে পাঠকের চিঠি, মাতার কাছে পুত্রের চিঠি, কন্যার কাছে পিতার চিঠি। এরপর আবেদন পত্রের ক্ষেত্রে তোমরা যেগুলা খুবই গুরুত্বপূর্ণ আবেদন পত্র এখান থেকে ইনশাল্লাহ তোমাদের আসবে, সেটা হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন, ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন, অনুপস্থিতির কারণে ছুটির প্রার্থনার আবেদন, সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন। তারপর পত্রিকায় প্রকাশের জন্য 2টা দিছি আমি এখানে, সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধে এবং স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় একটা চিঠি প্রকাশের কথা বলেছি। অর্থাৎ চিঠি পত্রের জন্য যদি কেউ এই কয়টাই সুন্দরভাবে পড়তে পারে তাহলে এখান থেকে ইনশাল্লাহ কমন পাবে। সংবাদ প্রতিবেদনের জন্য আমি এখানে দিয়ে রেখেছি যে ব্যক্তিগত প্রতিবেদনের জন্য, যে এখানে দেখো 5টা দিয়েছি, এই 5টা এবং হচ্ছে কর্তৃপক্ষের, অর্থাৎ আমি 1 2 3 4 5 6 এখানে যে 6টা দিছি, এই 6টা যদি কেউ সুন্দরভাবে করতে পারে ইনশাল্লাহ তোমার যে প্রতিবেদন আসবে এই প্রতিবেদনে এই 6টার মধ্যে থেকেই আসবে, এর বাইরে থেকে একটা আসবে না। তো এই 6টাই তোমরা একটু বেশি করে দেখে যাবা, 6টাই কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। রচনার জন্য তোমরা 3টা পড়বা ভালো করে, মানে যেহেতু তোমাদের 3টা রচনা আসবে সেখান থেকে একটা রচনার উত্তর দিতে হবে। তো তোমরা রচনাটা হচ্ছে যেভাবে পড়বা সেটা হচ্ছে 1 নম্বরে যেটা দেওয়া আছে, যে কয়টা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো পড়বা মিস করবা না, সেটা হচ্ছে 1 নম্বর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, তারপরে 2 নম্বর কৃষিকাজে বিজ্ঞান, 3 নম্বর মাদকাসক্ত এবং তার প্রতিকার, 4 নম্বর বাংলাদেশের উৎসব, 5 নম্বর সময়ানুবর্তিতা। এটার সাথে তোমরা ভাষা আন্দোলন পড়বা, বাংলাদেশের পর্যটন শিল্প, অধ্যবসায় এবং স্বদেশ প্রেম। অর্থাৎ আমি যদি তোমাদের একেবারে গুরুত্ব দিয়ে যদি বলি তাহলে তোমরা 1 নম্বর যেটা আছে প্রাকৃতিক দুর্যোগ, কৃষিকাজে বিজ্ঞান, মাদকাসক্ত এবং তার প্রতিকার, এরপর ভাষা আন্দোলন অথবা 24-এর আন্দোলন হতে পারে, অধ্যবসায়, স্বদেশ প্রেম। এই কয়টা যদি তোমরা সঠিকভাবে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা কমপক্ষে 2টা কমন পাবা। তো আশা করা যায় আমার এই ভিডিওতে আমি যে সাজেশনগুলো দিলাম, যদি কেউ তোমরা এই সাজেশনগুলা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারো তাহলে ইনশাল্লাহ বাংলার দ্বিতীয়তে যে তোমাদের ৭০-এর লিখিত যে পরীক্ষাটা হবে সেখানে ইনশাল্লাহ ৭০-এর মধ্যে ৭০ হুবহু কমন পাবা। আর তোমরা জানো যে আমি যে বাংলা সাজেশন দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু হুবহু কমন এসেছিল। সো তোমরা নির্দ্বিধায় আমি যে সাজেশনটা দিলাম এই সাজেশনটা ফলো করতে পারো। আসসালামু আলাইকুম।